হ্যাঁ, গুড মর্নিং। তো সবাই ভালো আছো নিশ্চয়ই। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। সেটা তোমাদের আগের দিন আলোচনা করেছি। সেখান থেকে তোমাদের কিছু এক্সাম্পল আজকে দেখাবো তোমাদেরকে। দেখো, আগের দিন কি বলা হয়েছিল যে ট্রিগোনোমেট্রি। ওকে, তো এই ত্রিগোনোমেট্রির এই তিনটে জায়গা, এটা একটা কি ওয়ার্ড বলেছিলাম? গ্রিক ওয়ার্ড। ওকে, তাহলে এই ট্রাইটা কি? ট্রাইটা হচ্ছে থ্রি, গনটা হচ্ছে অ্যাঙ্গেল, আর মেট্রিটা হচ্ছে কোনো পরিমাপ। ঠিক আছে, তাহলে এই তিনটে অ্যাঙ্গেলের সম্বন্ধে যে পরিমাপ, সেটাই হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হবে। তার মানে ত্রিভুজ সম্বন্ধীয় বিষয়। এবার ত্রিভুজটা কীরকম ধরনের ত্রিভুজ হবে? বেশিরভাগ ক্ষেত্রে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে। এবারে অন্যান্য ত্রিভুজ হলেও সেটাকে আমরা সমকোণী ত্রিভুজের মতো করে নিয়ে তারপরে সেই সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, আজকে একটা নতুন জিনিস, যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেই জিনিসটার সম্বন্ধে একটু আইডিয়া দিই, তারপরে তোমাদের দু চারটে এক্সাম্পল আমরা আলোচনা করব। দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে কি? ধরো একটা ট্রায়াঙ্গেল আছে। তো ট্রায়াঙ্গেল তো এরকম করে প্র্যাকটিক্যালি তুমি কোথাও দেখতে পাবে না, বা যদিও পাও খুব অল্প। সেই জন্য দেখো, ধরো একটা তাল গাছ আছে। ঠিক আছে, এই তাল গাছটা তোমাকে উচ্চতা বার করতে বলেছে। ঠিক আছে, এটা কতটা উঁচু। এবার তোমাকে কি বলা আছে, যে ধরো এখান থেকে তুমি এই যে ছায়াটা পড়ছে এর, এখানে ধরো সূর্যটা আছে, এখানে সূর্য আছে, এই সূর্যটা এখানে পড়ে এই তাল গাছটার যে ছায়াটা হয়েছে, এটা তোমাকে বলে দিয়েছে। ধরো তুমি এটা মাপতে পারবে নিশ্চয়ই, তাহলে এটা ধরো 5 মিটার। ঠিক আছে, আর তুমি এই এখান থেকে এই তাল গাছটার উচ্চতা তোমাকে মাপতে হবে, সেটা হচ্ছে এইচ। ঠিক আছে, এবার আর একটা জিনিস কি বলে দেওয়া আছে, ধরো এই তাল গাছটা আর যে ছায়াটা যে কোণ করেছে, এটা হচ্ছে ভূমির সঙ্গে যে কোণ করেছে সেটা ধরো 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি তাল গাছের উচ্চতাটা কিন্তু এবার মাপতে পারবে। ঠিক আছে, কি করে পারবে? দেখো, আমরা এটাকে কি বলেছিলাম? এটা একটা সমকোণী ত্রিভুজ, তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই সমকোণী ত্রিভুজটার এটা কি? এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে ট্যান থিটা করি, ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, সমান কি হচ্ছে? ভূমি মানে লম্ব বাই ভূমি। তাহলেই দেখো, এই যে এইচটা, আমি ট্যান থিটা 30 মান জানি আমরা। ট্যান 30 মানে কত? 1/√, ইকুয়ালস টু h/5। তাহলে এইচ সমান কত হবে? এইচ ইকুয়ালস টু 5, এইচ হচ্ছে 5/√3। এটা, তাহলে এই যে দৈর্ঘ্যটা তুমি পেলে, এটা তাহলে কি? এই তাল গাছটার হাইট। ঠিক আছে, দেখো এই ধরনের একটা এক্সাম্পল দেখো। বেশ, আমি মুখে বলছি। ধরো তিনটে জিনিস দেওয়া আছে, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ মানে কি? তুমি নিচে থেকে দেখছো এই সূর্যটা কত ডিগ্রি কোণে এটা আছে, সেটা হচ্ছে উন্নতি কোণ। যদি তুমি ওপর থেকে দেখো কোনো কিছু জিনিস, সেটা হচ্ছে, ধরো এখান থেকে তুমি দেখছো, তাহলে এখান থেকে যখন বলবে সেটা হচ্ছে, এই কোণটাকে যদি আমি নিই, সেটা হচ্ছে অবনতি কোণ। ওকে, বেশ। এবার তোমাকে তিনটে জিনিস দেওয়া আছে। ধরো এটা 60 ডিগ্রি কোণ করেছে, এই সূর্যটাকে তুমি দেখতে পাচ্ছ 60 ডিগ্রি উন্নতি কোণে। এই হাইটটা তোমাকে বলে দিয়েছে ধরো 20 মিটার। কখন এই হাইটটা তোমার জানা থাকবে তোমার কাছে? ধরো কোনো টাওয়ারের উচ্চতা, টাওয়ারটা তুমি দেখতে পাচ্ছ, সেটা নিশ্চয়ই তুমি মাপা একটা হাইট আছে। এবার তোমার একটা সূর্যটা 60 ডিগ্রি উন্নতি কোণে আছে যদি বলা হয়, তাহলে এই ছায়ার দৈর্ঘ্যটা কত তোমাকে বার করতে হলো। মানে তুমি যেখান থেকে দাঁড়িয়ে আছো সেখানে থেকে এই টাওয়ারটার কতটা দূরে আছে, সেই দৈর্ঘ্যটা যদি এবার বার করতে বলে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ধরো এটা তখন এক্স ধরে নেব। তাহলে কথাটা বোঝা গেছে? মানে এক সূর্য উঠেছে, সূর্যর যে উন্নতি কোণ সেটা 60 ডিগ্রি, এবং এই যে তোমার টাওয়ারটা রয়েছে, টাওয়ারটার হাইট হচ্ছে 20 মিটার। ঠিক আছে, সেই 20 মিটার হাইটের যে ছায়াটা পড়েছে, তুমি যেখান থেকে দাঁড়িয়ে ওই 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাচ্ছ, সেই দৈর্ঘ্যটা কত হবে সেটা তোমাকে বার করতে বলেছে। মানে টাওয়ার থেকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো
তার দৈর্ঘ্যটা কতটা হবে সেটা বার করতে বলেছে। তাহলে কী করে হবে? এটাও সেমভাবে tan 60 করবে, সমান কী হবে? এটা হচ্ছে লম্ব, মানে 20/x। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো tan 60 মান কত? আগের দিন বলেছিলাম জেনে আসতে, বলতে পারবে কেউ? তাহলে কি করে হবে? এটা হচ্ছে √3, tan 60 হচ্ছে √3, এটা 20/x। তাহলে এখান থেকে কি বলবো? x সমান 20/√3। ওকে, তাহলে এখানটা দেখো, এই যে নিচেতে যে রুট থাকে সেটা কিন্তু আমরা রাখি না জেনারেলি, এই অঙ্কটার ক্ষেত্রেও রাখি না। সেটাকে তোলা হয় কি করে? নিচে থেকে এই রুটটা রাখা যাবে না, ঠিক আছে? তাহলে এই সেম জিনিস দিয়ে ওপর নিচেকে মাল্টিপ্লাই করবো। তাহলে 20√3, আর এটা √3 ইন্টু √3, তাহলে কত হবে? 20√3/3। এই যে এটা তার মানে কি বেরোলো? এটা হচ্ছে তোমার এই যে টাওয়ার এ বি, টাওয়ারের দৈর্ঘ্য দেওয়া ছিল। তাহলে বিসি হচ্ছে, তুমি সি বিন্দুতে দাঁড়িয়ে আছো, এই সি বিন্দু থেকে এই যে টাওয়ারটা যে পাদদেশ, এটাকে বলা হয় পাদদেশ, সেই পাদদেশ পর্যন্ত কতটা দূরে আছে সেটা হচ্ছে দূরত্বটা, সেই দূরত্বটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমাকে যে কোনো দুটো জিনিস তোমাকে দেওয়া থাকবে এবং তোমাকে যে কোনো একটা জিনিস তোমাকে বার করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? কেউ কিছু বলছে না, কিছুই বুঝতে পারছো না নাকি? কিছু তো বলো। বেশ, এবার আমরা আগের দিনের যে পড়া আছে সেখান থেকে কিছু এক্সাম্পল তোমাদের বলি, দেখো কি। ইফ sin θ প্লাস cosec θ equals to 2, prove that sin to the power 11 θ plus cosec to the power 11 θ equals to 2, ঠিক আছে? এটা তোমাকে করতে হবে। তাহলে কি হবে? দেখো, খুব সহজ অঙ্ক, সুন্দরভাবে বুঝে যাবে আশা করি। দেখো কি দেওয়া আছে এখানে, sin θ প্লাস cosec θ ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, তাহলে আমরা আগের দিন বলেছিলাম sin θ আর cosec θ এর মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা কি? এটা হচ্ছে 1/sin θ লিখতে পারি আমরা, সমান হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এলসিএম হবে কত? sin θ, তাহলে এটা হচ্ছে sin স্কোয়ার θ প্লাস 1 ইকুয়ালস টু 2। ক্লিয়ার? তারপরে দেখো, তাহলে sin স্কোয়ার θ প্লাস 1 ইকুয়ালস টু 2 sin θ। তাহলে এখান থেকে আমি বলতে পারি sin স্কোয়ার θ মাইনাস 2 sin θ, তারপর প্লাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বেশ, নেক্সট দেখো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো sin স্কোয়ার θ, এটা কি আছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? তাহলে sin θ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 0। তো যখন স্কোয়ারটা যখন কোনো কিছু 0 হয় তাহলে ভেতরের জিনিসটাও কিন্তু 0 হয়। তাহলে sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি বলতে পারি? sin θ ইকুয়ালস টু ভ্যালু কত হলো? 1। তাহলে আমি কিন্তু এই যে প্রমাণ করতে হবে আমাকে এটা, তাহলে আমি কি করলাম? এই যে রিলেশনটা দেওয়া ছিল সেই রিলেশন থেকে আমি sin θ এর ভ্যালু বের করে নিলাম, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে কি করবে? লেফট হ্যান্ড সাইড লিখবে। লেফট হ্যান্ড সাইডে কত আছে? sin টু দি পাওয়ার 11 θ প্লাস cosec টু দি পাওয়ার 11 θ। ওকে, এটা যদি হয় তাহলে তুমি এটা লিখতে পারো sin θ টু দি পাওয়ার 11
প্লাস 1/sin থিটা টু দি পাওয়ার 11। পারি তো? দেখো এটা 1 টু দি পাওয়ার 11 মানে 1 হবে, আর সাইন থিটা টু দি পাওয়ার 11 মানে হচ্ছে সাইন 1/sin 11 থিটা হবে। তাহলে কত হবে? কোসেক 11 থিটা। ঠিক আছে, বেশ। এটা কত হবে? এটা দেখো ভ্যালু হচ্ছে 1, এটা 1/1 এর ভ্যালু দেওয়া আছে এখানে। তাহলে সব 1 এর পাওয়ারে যাই থাক, 1 এর পাওয়ারে যাই থাক কত হয়? 1ই হয়, তাহলে 2। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে এটা হলো তোমাদের কি একটা এক্সাম্পল। ক্লিয়ার? দেখে নাও, অসুবিধা থাকলে বলো। দেখো এটা তোমরা করার চেষ্টা করো। কেউ কিছু বলছো কি? কেউ কিছু তো বলছো না, আমি বুঝতে পারছি না সব বুঝতে পারছো কি না পারছো। if tan theta plus cot theta equals to ধরো 2, find the value of tan to the power 7 theta plus cot to the power 7 theta। ঠিক আছে, পারবে এটা? দেখো tan theta plus cot theta equals to 2। তাহলে tan theta আর cot theta এর মধ্যে একটা সম্পর্ক আছে, কি সেটা? 1/tan theta মানে হচ্ছে cot theta। ক্লিয়ার? তাহলে দেখো আবার সেম ভাবে করব আমরা। কি? তাহলে tan theta, এটা tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে কত হবে? tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan থিটা। ক্লিয়ার? তাহলে এরপরে তোমরা কি করবে? দেখো একইভাবে কত হবে এটা? tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এর কত হবে? tan থিটা মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে কি বললাম এখনই, যে স্কোয়ার যদি 0 হয় তাহলে ভেতরের টার্মটাও 0 হবে। ঠিক আছে, তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ tan থিটা সমান কত হবে? 1। ক্লিয়ার? দেখো tan থিটার মান আমি 1 পেয়ে গেছি। তাহলে এবারে কি করতে বলেছে? ভ্যালু বের করতে বলেছে। কার? এটার। তাহলে এবার কিন্তু দেখো আমি LHS লিখছি না। ঠিক আছে, কেন লিখছি না? এটা কিন্তু প্রমাণ করতে বলেনি, তোমাকে মান বার করতে বলেছে, ভ্যালু ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, তাহলে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা কত হবে? দেখো tan টু দি পাওয়ার 7 থিটা তুমি লিখতে পারো, আর এটা 1 এটাকে tan টু দি পাওয়ার 7 থিটা লিখতে পারো। অসুবিধা আছে কিছু? tan টু দি পাওয়ার 7 থিটা মানে tan থিটা টু দি পাওয়ার 7, আর এটা 1/tan থিটা টু দি পাওয়ার 7 লিখতে পারি। বেশ, এবার দেখো এর ভ্যালু কত? 1। এর ভ্যালু কত? এটা। তাহলে কত হবে? 1 প্লাস এটা 1ই হবে, তাহলে 2 এর ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের আর একটা এক্সাম্পল একই রকম। বুঝতে পেরেছ? কেউ কিছু না বললে তো খুব মুশকিল। এবার দেখো এই অঙ্কটা কি আমি যদি নিই আবার, ধরো বলা আছে ইফ tan থিটা প্লাস cot থিটা
ইকুয়ালস টু 2, ঠিক আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 60 ডিগ্রি বা ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। ওকে, দেখো একই রকমভাবেই আমি করব, দেখো সেই জন্য এটা বুঝলাম না, বুঝলে। দেখো কি আছে, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু, cot থিটাটাকে চেঞ্জ করব, কি করব, 1/tan থিটা ইকুয়ালস টু 2, ঠিক আছে। দেখো এটার এলসিএম কত হবে, এলসিএম মানে হচ্ছে লসাগু, লসাগু হবে tan থিটা, তাহলে tan স্কোয়ার থিটা হলো, এটা 1 হলো, তাহলে 2 হলো। ওকে, এরপর আমরা ডায়াগোনালি মাল্টিপ্লাই করছি, তাহলে এর সঙ্গে 2 এর নিচে কিছু নেই, মানে আমি মনে করব 1 আছে, ঠিক আছে। tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan থিটা, ক্লিয়ার। এরপর দেখো একদিকে নিয়ে এলাম, তাহলে এটা সূত্র হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কি হলো, tan থিটা ইকুয়ালস টু 1, ক্লিয়ার। এরপর যেটা করতে হবে, এটা কিন্তু আর নয়, ক্লিয়ার, এটা আর আমাকে করলে হবে না। কেন হবে না, এটা তোমার অঙ্কতে চাইনি, ঠিক আছে। এই কারণেই এই এক্সাম্পলটাকে নেওয়া, যাতে করে তোমরা দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারো। তাহলে দেখো tan থিটা ইকুয়ালস টু 1 মানে কি, ওর পরের লাইন তুমি লিখতে পারো tan থিটা ইকুয়ালস টু 1 এর ভ্যালু, tan এর কত বলেছিলাম আগের দিন, tan 45 ডিগ্রি, তাহলে থিটা দেখো, থিটা কত হলো 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কটাই যদি এইভাবে দেয়, তাহলে তুমি থিটার ভ্যালু কত পাবে, 45। এবার তোমাকে ধরো এখানে ভ্যালু অফ থিটা দিল না, এতদূর পর্যন্ত ক্লিয়ার তো। ধরো তোমাকে এখানে থিটা দিল না, কি দিল, তাহলে থিটা না দিয়ে তোমাকে দিল ধরো সাইন, ধরো 135 ডিগ্রি বা সাইন থিটা, সাইন থিটার ভ্যালু বার করতে দিল, ঠিক আছে, সাইন থিটার ভ্যালু বার করতে দিল। সাইন থিটার ভ্যালু বার করতে গেলে কি করবে, এই থিটা বেরিয়ে গেল, তারপরে কি করবে, সাইন থিটা করবে, সাইন থিটা সমান কত হবে, সাইন 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান আমরা সবাই জানি 1/√2, ক্লিয়ার। তাহলে হয়ে গেল। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে অনেকগুলো জিনিস দেখিয়ে দেওয়া হলো, ক্লিয়ার। বেশ, কারো কিছু কোশ্চেন আছে, কেউ কিছু বলবে, কেউ কিছু বলবো না, তাই তো, বেশ। দেখো আর একটা এক্সাম্পল করি আমরা। দেখো একদম সহজ জিনিস বলি, ইফ tan থিটা ইকুয়ালস টু 3/4, ফাইন্ড √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। ওকে, তাহলে দেখো এটা কিন্তু অনেক রকমভাবে করা যাবে। তাহলে আমরা কি শিখেছিলাম আগের দিন, যে একটা ট্রায়াঙ্গেল আছে, tan থিটা মানে হচ্ছে, থিটা হচ্ছে ধরে নাও এটা, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলের tan থিটা দেওয়া আছে। তা tan থিটা যখন দেওয়া থাকবে, tan থিটা মানে কি, এটা লম্ব, এটা ভূমি, ওকে। তাহলে এই যে জায়গাটা এসি, এসিটা কত হবে, এসিটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ওকে, 3 স্কোয়ার প্লাস
4 স্কোয়ার, তার সমান কত হবে √25 দেখবে, তাহলে এটা হবে 5। ক্লিয়ার? তাহলে এসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো tan থিটা যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা 3/4 আমি সাইন থিটা বের করতে হবে। ওকে, তা সাইন থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা হবে 3 লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? তাহলে দেখো মান পেয়ে গিয়েছি, তাহলে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। ওকে, তাহলে কত হবে, বেশ দেখো তাহলে √1 মাইনাস এটা 3/5, এটা 1 প্লাস 3/5। ওকে, তাহলে দেখো √, কত হবে 5 এলসিএম, 5 মাইনাস 3, এটাও এলসিএম 5, এটা 5 প্লাস 3। তাহলে এটা সমান কত লিখবে, দেখো রুটের মধ্যে নিচেই 5 আছে, এটাও নিচেই 5 আছে, তাহলে এটা কেটে যাবে, এটা বিয়োগ করলে কত হয় 2, আর এটা এটা কিন্তু কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8। তা 2/8 মানে কি √1/4। ওকে, তাহলে এটা কত হবে 1/2। তাহলে এর ভ্যালুটা বের করতে বললো, তাহলে কত হলো, এটা হলো। দেখো এই অঙ্কটার যদি এরকম করে না দেয়, যদি ভাষাটা একটু চেঞ্জ করে দেয়, কিন্তু সেম ভাবেই করতে হবে। ঠিক আছে, কি দেবে তখন, যে ইফ এটা প্রুভ দ্যাট √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে হাফ। এটা করলেও কিন্তু এটাই আসবে। ক্লিয়ার? তাহলে এই হলো তোমাদের অঙ্ক। এরপর আরেকটা দেখি, if sec theta plus tan theta equals to 2, find the value of sec theta minus tan theta। ঠিক আছে, তো এর মানটা কত, পারবে বলতে কেউ? দেখো এইটা করার জন্য আমাদেরকে 3টে ফর্মুলা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা। ঠিক আছে, কি করে হচ্ছে এগুলো, দেখো কি করে হচ্ছে একটা আমি বলে দিই। দেখো এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে, এটা ধরো থিটা, তাহলে আমরা সাইন থিটা মানে কত জানি, সাইন থিটা মানে কি এ বি বাই এসি, আর কস থিটা মানে কি জানি, দেখো বিসি বাই কত এসি। ক্লিয়ার? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে, এ বি বাই এসি এটা স্কোয়ার প্লাস বিসি বাই এসি এটা স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এটা সমান কি লিখতে পারি, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার + BC² / AC² + 1 / 2 / 3 / 4 / 5 / 6 / 7 / 8 / 9 / 10 / 11 / 12 / 13 / 14 / 15 / 16 / 17 / 18 / 19 / 20 / 21 / 22 / 23 / 24 / 25 / 26 / 27 / 28 / 29 / 30 / 31 / 32 / 33 / 34 / 35 / 36 / 37 / 38 / 39 / 40 / 41 / 42 / 43 / 44 / 45 / 46 / 47 / 48 / 49 / 50 / 51 / 52 / 53 / 54 / 55 / 56 / 57 / 58 / 59 / 60 / 61 / 62 / 63 / 64 / 65 / 66 / 67 / 68 / 69 / 70 / 71 / 72 / 73 / 74 / 75
হবে তো? দেখো এর এলসিএম কত হবে বলো তো? এলসিএম হবে এসি স্কোয়ার, তাহলে ওপরে কত হচ্ছে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বুঝতে পারছো তো? দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি হয়? এই দৈর্ঘ্যটা কত হয় বলো তো? এটা হয় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার রুট হয়। ঠিক আছে, তাহলে এসি সমান কি? এটা সমান হচ্ছে এসি, এসির দৈর্ঘ্যটা হচ্ছে এটা। তাহলে এই যে এখানে আমি যদি এটা লিখতে চাই, তাহলে আমি যদি স্কোয়ার করে দিই এখানে, তাহলে এসি স্কোয়ার মানে কত হবে বলো তো? রুটটা থাকবে কি? তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা আগের দিন শিখেছিলাম, কি বলো তো? মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ওপরের যেটা হয়েছে সেটা কত? এটা হচ্ছে এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান কত হলো? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। ক্লিয়ার? বুঝতে পেরেছ? বেশ, এইটা করি আরেকবার, তারপরে ওটা দেখাচ্ছি। দেখো কোসেক স্কোয়ার থিটা মানে কি? কোসেক, কোসেক মানে কি? সাইনের অপোজিট, তাই তো? তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত হবে? কোসেক স্কোয়ার থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কি আছে? এসি বাই এবি, এটা তার স্কোয়ার, মাইনাস কট স্কোয়ার থিটা মানে কি? ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই এবি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তুমি এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এটা হবে। তাহলে কত হলো? এটা এবি স্কোয়ার লসাগু হলো, সমান কত হবে? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার যে আমি এখান থেকে নিয়ে আসি, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান কত হবে? এবি স্কোয়ার হবে। ক্লিয়ার? তাহলে দেখো এইখানে আমি লিখতে পারি এটা এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, তাহলে এটা কত হলো? 1। এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, করে নিজেরা দেখবে। এবার আমরা এই অঙ্কটা দেখব। কি এটা? দেখো এটার মান দেওয়া আছে, আমাকে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো এর ভ্যালুটা কত? 2, তাহলে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাকে যে ভ্যালুটা বের করতে দিয়েছে দেখো সেটাই আমি কিন্তু এখানে জানি না, তাহলে 1/2। তাহলে এর ভ্যালুটা কত হলো? এই যে এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, এর ভ্যালুটা কত হলো? হাফ। ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো করে প্র্যাকটিস করবে। আগের দিনও বলেছি, সবাইকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, শুধু কিন্তু ছবি দেখে বা ফোন দেখে শুধু দেখে গেলে হবে না। বারবার তোমাদেরকে বলা হচ্ছে যে অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। সবাই ভালো থেকো। আমাদের ক্লাস আজ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।